বিজেপি নেতাকে গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ বিজেপির। হুগলির মহানাদ অঞ্চল বিজেপির যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ মজুমদারকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করার প্রতিবাদে পোলবা থানার সামনে বিক্ষোভ ও বেশ কিছুক্ষণ পথ অবরোধ করলেন বিজেপি। নেতৃত্বে ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। এদিন মিছিল করে থানার সামনে আসে বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। থানার সামনে দাঁড়িয়েই অভিজিৎকে ৩০৭ ধারা দেওয়ার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন তারা। এরপর পথ অবরোধ হয়। প্রায় আধ ঘন্টা ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। এই বিষয়ে তুষার মজুমদার বলেন, গত বৃহস্পতিবার তৃণমূলের কয়েকজনের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় অভিজিতের। কোন রকম মারধরের ঘটনাই ঘটেনি, অথচ সেই ঘটনাতেই পুলিশ ৩০৭ ধারায় মামলা রুজু করে অভিজিৎকে গ্রেপ্তার করেছে। আগামী ৩ তারিখ আদালতে তোলার কথা অভিজিৎকে। এদিন জামিন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেতা তুষার মজুমদার। কর্মী বর্গ এই অভিজিৎ মজুমদারকে একটা সাধারণ তর্কাতর্কিতে অ্যারেস্ট করা হয়েছে। দুপক্ষ করে তৃণমূল তার উপরে কথা বলেছে, সেও সেইভাবে তর্কাতর্কি যেটা হয় মুখে মুখে। কিন্তু সেখান থেকে দেখা গেল কি ৩০৭ ধারা হয়ে গেল। ৩০৭ ধারা কীভাবে, কী উদ্দেশ্যে, যে একটা সাধারণ কথাবার্তার মধ্যে ৩০৭ ধারা সেখানে কী করে আসে? আজকে সেইভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। যদি অ্যারেস্ট করবে তো দুজনকে অ্যারেস্ট করবে, একজনকে অ্যারেস্ট করেছে এবং ৩০৭ ধারা দিয়ে তাকে আজকে জেলে বন্দী। কি কারণে? আজকে ভারতীয় জনতা পার্টি বিরোধী দল, যেই ভারতীয় জনতা পার্টি হোক যাই হোক, বিরোধী দল করা মানে হচ্ছে এই তৃণমূলের রাজত্বে পাপ। এই তৃণমূল সরকারের রাজত্বে বিরোধী করা মানে পাপ। তারা যত চুরি করবে, যত ডাকাতি করবে, যাই করবে, সব শান্তি, সব সত্যি, তারা সব ভালো। আর তার বিরোধিতা করলে সে পাপ করে ফেলেছে। এই বাংলার অবস্থা এই আছে। তো ৩০৭ ধারা এখানে কিভাবে প্রযোজ্য, তার জন্য আজকে আমরা এখানে দলবদ্ধভাবে থানা ঘেরাও করেছি। দাবি এটাই যে তার চার্জশিটে তাকে ছাড়াতে হবে। ৩০৭ ধারা কি হেতু, যদি এর হয় ওরও হবে, ওরও ৩০৭ ধারা দিতে হবে। এমনি মৌখিক তর্কাতর্কি, এটা বিয়ে বাড়ি গেছিল, এটা অনুষ্ঠান বাড়ি গেছিল, সেখানে গিয়ে কথোপকথনের মাধ্যমে যেটা হয় আর কি, পাশাপাশি দুটো পার্টি এক জায়গায় হয়ে গেলে যেরকম হয়, আর কেউ একটা টোল টিটকারি মেরে দেবে বা কিছু হবে, সেইভাবে হয়তো একটু মানে কথা কাটাকাটি হয়েছে, এই পর্যন্তই শেষ। মারামারিও হয়নি। সেক্ষেত্রে ৩০৭ ধারা। কাকে মারধর করা হয়েছে, ওখানে কি প্রমাণ আছে মারধর করা হয়েছে? এটা তো সব কিছুতে একটা কোনো দিকে যদি হাওয়া আসে, যদি এখান থেকে প্রকৃতি যদি হাওয়া দেয় বলে বিজেপি মেরেছে, প্রকৃতির হাওয়াতে যদি বিজেপি পাশে থেকে যায় বলে বিজেপি মেরেছে। তো আজকে কোথায় কি সমস্যা হচ্ছে সেখানে বিজেপির গন্ধটাই এরা পায়, আর যা কিছু হবে সেখানে বিজেপি মেরেছে। বিজেপি মারে, আর বিজেপি কিন্তু রোজ রোজ মারছে, সেগুলো কি হচ্ছে? তারা অ্যারেস্ট হচ্ছে না তো এখনো? কেন অ্যারেস্ট হচ্ছে না? এসব চলছে এই বাংলায়। এই জন্য বিজেপিকে সবসময় যাতে দোষারোপ করা যায় সেটাই হচ্ছে। মারতে যাবে কেন বিজেপি? কেন কোনো বিরোধী দল করা যাবে না এই মুখ্যমন্ত্রীর মধ্যে? বিজেপি তো দূরের কথা আছে, কোনো বিরোধী দল করা যাবে না বাংলায়। কারণ স্বৈরাচারী শাসন চলবে বাংলায়, এবং তোলামূলের তোলা চলবে, এবং চোর ডাকাতে ভরে যাবে সমস্ত কিছু। আজকে দেখুন না, তারা স্বীকার করছে, হ্যাঁ তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তারা স্বীকার করছে। কারণ দেখবেন তাদের ঘর বাড়িগুলো যেগুলো জোর করে তার মালিকানা নয়, অথচ সেই জায়গা দখল করে তারা ঘর তৈরি করছে, প্লট করে বাড়ি করছে। তার সেটাও আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন বা আপনারা নিজেরাও দেখাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা দেখুন যে দুর্নীতিগ্রস্ত কারা, মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছে তার দল দুর্নীতিগ্রস্ত। তাতে বাংলায় যদি তিনি স্বীকার করে তাহলে তার মসনদ থেকে নেমে যাওয়া উচিত। আমরা যেটা বলার বললাম, তারা আশ্বাস দিয়েছে, দেখা যাক কি হয়। সময়সীমা কি দিয়েছে? সময় বলতে কি, তার তো ৩ তারিখে বোধহয় ডেট আছে, ৩ তারিখে ডেট দিয়েছে, সেদিনই বোঝা যাবে কি হচ্ছে। যদি না হয় তখন দেখা যাবে। ৩ তারিখে যদি জামিন না হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে, আরো জোর করে হবে, বড় ধরনের অ্যাকশন হবে। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।